বাপি কইরে ফুট ইতা মা ও বেটা ফিরিস থেকে কতটা মাছ বার করছি কয় টুকরা ভেটি ভেটি তো তোমরা তরকারির কাজ না গুন্দি জোড়া রান্দিলাই না মা ইতা মাছর জুড়া ওটা বলতে ওটা মজা লাগে না আজকে আমি ওগুন দিয়া ফিশ কাটলেট বানাইমু মা যে স্বাদ লাগে খাইতে। আচ্ছা ফুট বানাইলা তুই তা তোর বাবুরে তো ওটা মাছ খাই না যদি কাটেল বানাইলে খাইটা একটু খাইব না রে বা আচ্ছা মা তের আমি ঝটপট বানাই আনলিলাম কয়েকটা রৌ মাছের ফেটি আর দুইটা গজ আছে আর ওই দেখো পেঁয়াজ ধনিয়া কাঁচামরিচ এগুলো এখন আমি চপ করিলাম। পেঁয়াজটার বাকলটা এখন সুন্দর করিয়া ফেলাই দিমু। আমি পেঁয়াজ সুন্দর করিয়া কুচি 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 করে কাটি লইমু। আমার পেঁয়াজ কুচি কুচি করিয়া কাটা হয়ে গেছে। এখন আমি দইনা গুন্তারে সুন্দর করিয়া কুচি কুচি করে লইমু। এখন আমি কাঁচা মরিচ গুন্তারে একটু কুচি কুচি করে লইমু। দইনা পাতা আমার কুচি করা শেষ। বেশি মরিচ দিতে আমরা নাইলে আমার পোয়া পুড়িয়ে খাইতে পারতো নাই। আমার কাটাকুটি শেষ। এখন আমি মাছ গুন্তারে একটু সিদ্ধ করে লইমু। এখন আমি প্যানটা বয়ে দিলাম। এখন আমি মাছ গুন্তা সিদ্ধ লাগে একটু জল দিলাইরাম। এখন আমি সামান্য পরিমাণে হলুদ দিলাইমু আর সামান্য পরিমাণে লবণ দিলাইম। এখন আমি মাছ গুন্তা দিলাইরাম। মাছের ফেটি আমি খাই ভাল লাগে আর ঘরের সকলে বালা পাই না এর লাগিয়া এগুলা অনেকগুলা ফেটি জমা হয়ে গেছে বাসাত। ওই দেখো আমার জল গুন্তা শুকাই গেছে। এখন আমি মাছ গুন্তা লামাইয়া বাঁচিলাম সুন্দর করে। রৌ মাছের ফেটির মাঝে তেমন বেশি এটা গছা থাকে না, এটাও বড় বড় গুণ থাকে আর হালকা হালকা ছোট ছোট মাঝে মাঝে থাকে। এখন আমি সুন্দর করে সব তিনটিরে বাছি লইলাম। মাছের খাটা গুন্তা সুন্দর করে বাছি লইছি। কাটলেটর লাগিয়া আমি দুইটা আলুরে সিদ্ধ করে লিছিলাম। এখন আলু গুন্তারে একটু ম্যাশড করে লইমু। ম্যাশড পটেটোটা দিলাইরাম আমি। এখন আমি পেঁয়াজ কুচি গুন্তা দিলাইরাম। এখন ধনিয়া পাতা কুচি গুন্তা দিলাইরাম। কাঁচামরিচ কুচি দিলাইরাম। এখানে আধা চামচ রসুন বাটা, আধা চামচ আদা বাটা আর আধা চামচ ধনিয়া আর জিরা বাটা দিলাইরাম। এখন আমি দেবকে একটু লেবু রয়েছি, লেবুর একটা খলি লেবুর রস একটু দিমু। লেবুর রস দিলে মাছের যে একটা গন্ধ আছে এই গন্ধটা যাইব গিয়া। আধা চামচ গোলমরিচের গুঁড়া দিলাম। সামান্য একটু এই গরম মশলার গুঁড়া দিলাম। আমি সয়া সস দিলাইমু। 1 চামচ সয়া সস দিলাইলাম। স্বাদ মতো লবণ দিলাইলাম। আমি সয়া সস দিছি তো এর লাগে লবণ আমি একটু কম দিমু। এখন আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিমু। আপনারা যদি কর্নফ্লাওয়ার না থাকে আপনারা ময়দা দিতে পারবা বা ওই যে চাউলের গুঁড়ি আছে না ওগুলা দিতে পারবা। এখন আমি 1 চামচ সয়াবিন তেল দিমু। সয়াবিন তেল দিলে কাটলেটের ভিতরটা খুব বেশি সফট হয়। এখন আমি সুন্দর করিয়া মাছের লগে সব মশলাগুলা সুন্দর করে মাখাই লইমু। মাছের লগে সবগুলো আমি সুন্দর করে মাখাই লাইছি। অফ ক্যামেরায় আমি আরো 1 চামচ কর্নফ্লাওয়ার দিছি আর সামান্য একটু পরিমাণে লবণ দিছি। এখন আমি সুন্দর করিয়া কাটলেটের একটা শেপ দিলাইমু। আপনারা চাইলে রাউন্ড শেপ দিতে পারবা বা আপনারা যে এরকম একটা শেপ ভাল লাগে। আমার ওই সাইড কোনা করিয়া দিলাম। সাইড কোনা করিয়া দিলে কাঠের শেপটা আমার খুব বেশি ভালো লাগে। এর লাগে আমি ওই দেখুকা সাইড কোনা আকারে শেপ গুনটা ওরকম দিলাইরাম। সব কাঠের গুনটা আমি সাইড কোনা করিয়া সব কাঠের গুনটা বানাই লইমু। ওই দেখুকা আমি সব টিন বানাই লাইছি। এখন আমি 2টা ডিম লইরাম। ডিম গুনটারে সুন্দর করি ফেটি লাইমু। এখন আমি কাঠের গুনটারে প্রথমে ব্রেড ক্রামসের মাঝে একটু প্রথমে কুট করমু। এখন এগুলারে আমি ডিমের মাঝে মাখাইয়া আবার এগুলারে ব্রেড ক্রামস দিয়া আবার সুন্দর করিয়া কুট করমু। ব্রেড ক্রামস লাগানির বাদে আবার লাগাইমু এটারে আমি ডিমের মাঝে। এটারে আমি ডাবল কুটিং করমু। ডাবল কুটিং করলে খুব বেশি মসমসা হইব আর দেখতে খুব সুন্দর হইব। ওই দেখুকা সব ব্রেড ক্রামস সব কাটলেট গুনটারে আমি রেডি করে লইমু। কাটলেটও আমার ব্রেড ক্রামস লাগানি কমপ্লিট। এখন আমি সুন্দর করে বাজি লইমু। তেলটা আমার বেশি গরম করছি না, মিডিয়াম গরম করছি। এখন আমি কাটলেট গুনটা দিলাইমু।
কাটলেট গুনতারে আমি কম আগুনে সুন্দর করিয়া আস্তে আস্তে ফ্রাই করবো, তাইলে ভিতরটাও সুন্দর হইব আর বাইরেটা খুবই ক্রিস্পি হইব। ওই দেখো আমার কাটলেট গুনতা বাজি হয়ে গেছে, কত সুন্দর হয়েছে কালারটা। এখন আমি লামাই লইলাম, বাকিগুলো আমি এখন বাজি লাইমু সুন্দর করিয়া। অবশেষে আমার কাটলেট গুনতা পাতা কমপ্লিট। অবশেষে আমার ফিশ কাটলেট রেডি। এখন মায়ে টেস্ট করিয়া দেখবা কিরকম হয়েছে। ধরো মা খাইয়া দেখো কাটলেটটা ক্লিয়ার হয়েছে, এবার আমি খাওয়াইয়া দেই। দেখো মা খাইয়া ক্লিয়ার হয়েছে। যে স্বাদ রাঁধছরে বাবা, একবারে সেই। তুমি একটু খাইয়া দেখো বাবা, কি স্বাদ রান্না করছো। আসলে সেই স্বাদ।